ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনা ও আশেপাশের অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে উপকূলাঞ্চলের সবগুলো আশ্রয়কেন্দ্র। বিস্তারিত জানাতে খুলনার বাইপাস সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। পলাশ, ঘূর্ণিঝড়ের প্রভাব সকাল থেকে কতটা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের জানাবেন। আমরা প্রতিবেদনটি যেমন শুনছিলাম, ইতিমধ্যে কিন্তু সকাল ৬টার যে ৯ নম্বর যে বুলেটিন আবহাওয়া অফিস থেকে যেটা আমরা পেয়েছি, সেখানে বলা হয়েছে যে মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সেখানে কিন্তু ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে এই যে রেমাল মোকাবেলা, আপনি জানেন যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, এবং এই রেমাল মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখছি, সকালে কিন্তু এক পশলা গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এর প্রভাবে সকাল থেকেই যে আবহাওয়ার যে একটি ঠান্ডা হাওয়া, হিমেল হাওয়া, গুড়ি গুড়ি যে বৃষ্টি, সেটি বোঝা যাচ্ছে যে রেমালের যে প্রভাব, সেটার অগ্রভাবের প্রভাব কিন্তু আসতে শুরু করেছে। এছাড়া এই যে খুলনার যে সকল আশ্রয় কেন্দ্রগুলো, বিশেষ করে গতকালকে যে দুর্যোগ প্রস্তুতির যে সভা হয়েছে, সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে খুলনা জেলার মোট 604টি আশ্রয় কেন্দ্র এবং একই সাথে 3টি মুজুব কেল্লা রয়েছে, সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সব ধরনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ যে প্রস্তুতির যে কর্মসূচি রয়েছে, তাদের সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আজকে সকাল থেকেই সে সকল আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষকে যে দুর্যোগ যে কেন্দ্রের ঝুঁকিপূর্ণ যে সকল এলাকা, সেসব জায়গায় কিন্তু তাদেরকে এই আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য উপজেলা প্রশাসন সহ উপকূলের যে সকল এই দুর্যোগের মোকাবেলায় জড়িত যে সকল বিভাগ আছে, তারা সবাই কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু সেখানে সকাল থেকেই চেষ্টা চালাবে। আপনি জানেন যে দুর্যোগ আসলেও কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে একটা অনীহা কিন্তু রয়েছে। সাধারণ মানুষ অনেক সময় যেতে চায় না, কিন্তু সেখানে যাওয়ার জন্য আমি কালকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরাফাত তিনি বলছিলেন যে সকাল থেকে সেই চেষ্টা চালানো হবে। এবং এখন পর্যন্ত যে খুলনার যে আবহাওয়া যেটা দেখা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এখনও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা এর পরবর্তীতে প্রতি মুহূর্তে আপডেট যে খবর, সেটা আমরা জানাতে থাকবো। এখন পর্যন্ত এতটুকুই সংবাদ রয়েছে আমার কাছে খুলনার বাইপাস সড়ক থেকে।